আঞ্জেলা রায়না যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার আছেন, ওয়ান অফ দ্য টপ লিডার্স ইন লেবার পার্টি, তাই কইরা যে এই জিনিসটা হইলে গিয়া গোল পোস্ট সরানির মতো আর কি, এগু আনব্রিটিশ কালচার, তাই করে এগু আনফেয়ার, ব্রিচ অফ ট্রাস্ট, ওগুলা কইরা খুব বেশি স্ট্রংলি তাই এই জিনিসটার অপোস্ট করছেন। আসসালামু আলাইকুম। সো আমরা যারা ইউকের মাঝে আছি, বিশেষ করে স্কিল ওয়ার্কার যারা আছি, সো তারা জানি আমরা ইউকে গভর্নমেন্টে আইলার রুল 5 বছর থাকি 10 বছর হতে চাই না, হুইচ ইজ ফাইন। যে তারা দেশ, তারা রুল চেঞ্জ করতেও পারে 5 বছর থাকি না 10 বছর, বা তারা বাদও দিলাইতে পারে, আইলার দেওয়া বন্ধ করে লইতে পারে, এগুলো তারার বিষয়। কিন্তু কত হইল গিয়া আমরা যারা অলরেডি ইউকের মাঝে আছি, আমরা জানতাম যে আমরা 5 বছর পরে আমরা আইলার ফাইলাইমু। সো তারার বেলা রেট্রোস্পেক্টিভভাবে রুলস চেঞ্জ করা, হুইচ ইজ আনফেয়ার। সো এই জিনিসটা লইয়া খুব বেশি ডিবেট হর। কয়েকদিন আগে কনসালটেশন হয়েছে গভর্নমেন্টে, এখনও কনসালটেশনের যে আনসারগুলো আছে ওগুলো রিভিউ করে, এখনও পার্লামেন্টের ডিবেটর। তবে সেই সময় হইল গিয়ে এই রুলটা সবার লাগে অ্যাপ্লাই করতে পারতা নাই, কয়েকটা কারণ আমি কই। কারণগুলোর মধ্যে একটা হইল গিয়া যে এটা তো এখনো আইন হইছে না, এখনো কনসালটেশন চলে, এখনো যে আমরা যে কনসালটেশন করছিলাম ওগুলো রিভিউ করে তারা, তারপরে এগুলি এখনো ডিবেট হয়। সরকারের ভিতরে অনেক বেশি প্রবলেম হইল, অনেক বেশি ডিবেট হইল। বিশেষ করে যারা এমপি আছেন তারা তো অনেক এমপি তারা এই জিনিসটা আনফেয়ার কইরা, আনব্রিটিশ কালচার করা। ইভেন গতকালকে আঞ্জেলা রায়না যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার আছেন, ওয়ান অফ দ্য টপ লিডার্স ইন লেবার পার্টি, সো তাইনোর কথার একটা ভ্যালু আছে, আরো অনেক ভালো ভালো পোস্ট আছিল তাইনোর। তো তাই কইরা যে এই জিনিসটা হইলে গিয়া গোল পোস্ট সরানির মতো আর কি, যেমন একটা খেলা শুরু হয়ে গেছে, এখন খেলার মাঝখানে তুমি গোল পোস্ট সরাইলে দেয়, এগু আনব্রিটিশ কালচার, তাই করে এগু আনফেয়ার, ব্রিচ অফ ট্রাস্ট, ওগুলা কইরা খুব বেশি স্ট্রংলি তাই এই জিনিসটার অপোস্ট করছেন। সো তার মানে বুঝে যায় যে গভর্নমেন্টের ভিতরে যারা বড় বড় লিডার আছেন তাদের মধ্যে অনেকেই এই জিনিসটা চাইরা না যে মানুষের লোক আনফেয়ার করতা, যাতে মানুষের হইছে না একটা, আর হঠাৎ করে তারা রুলস চেঞ্জ করিলে তা সবার লাগে এগুলো ফেয়ার হইতো না, তারা নিজেও জানে। তার যেটা এই জিনিসটা যদি খরই ন তাইলে কোর্টও গিয়া ঠিকতো না। এর কয়েকটা কেস তো আছে, তার মধ্যে আমি একটা কেস তো খুবই ইম্পর্টেন্ট আমি কই, যে এটা আছে নাদারাজা ভার্সেস সেক্রেটারি অফ স্টেট। কেস লোটা আছিল ওরা সরকার যদি ক্লিয়ার প্রমিস দেয় তাহলে ফেয়ারনেস মেনটেন করতে বাধ্য, এটার হয় লেজিটিমেট এক্সপেকটেশন। সো এগুলো যদি তারা হঠাৎ করে তারা চেঞ্জ করিলায় তাইলে চ্যালেঞ্জ করা যাইতে পারে কোর্টও। সো আরও অনেক কেস আছে ও জিনিসগুলো লইয়া যে রেট্রোস্পেক্টিভ করা যাইব কিনা, বিশেষ করে ইমিগ্রেশন রুলও। সো ইনশাল্লাহ সবার লাগি প্রযোজ্য হইতো না। আমরা যারা অলরেডি 5 বছর রুলটা আছি, যে 2 বছর বা 1 বছর পরে আমরা যারা আইলার ফাইলেমু, ইনশাল্লাহ আমরা সেফ আছি। আসসালামু আলাইকুম।